ভিউয়ার্স, আজকে আমি আসছি ফরিদপুরে। এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসলে কিভাবে হালি পেঁয়াজ চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, কিভাবে হালি পেঁয়াজ চাষ করতে হয় এবং কিভাবে রোপণ করতে হয়, কি পরিমাণ সার ব্যবহার করতে হয়, কয়টা সেচ দিতে হয় এবং কোন কোন জাত জাত সম্পর্কে জানবো, কোন কোন জাতের বীজ চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। একটু যাই ভাইয়ের কাছে, দেখি একটু কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এই ক্ষেত কি আপনি করছেন? জি ভাই। আহ, ভাই আপনার ঠিকানা, নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আলম ব্যাপারী, ফরিদপুর সদর, ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়ন। আমি এখানে আলু পেশ করছি হলো রিভিউ কিং, সোনালী কিং, আরো জাত করছি। এটা কোন জাতের বীজ? এটা হলো সোনালী কিং। সোনালী কিং। হ্যাঁ, এটা দেখা যায় মোটামুটি বেশ ভালোই আছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত কি আপনি সন্তুষ্ট আছেন যে আহ, দেখা তো যাচ্ছে ভালোই হচ্ছে? এই বয়স কেবল 45 দিন হয়েছে। একটা দ্বিতীয় সেচ দেওয়ার পর একটা কোপ দিছি, কোপ দেওয়ার পর দু একটা ঘাস আছে, এটা পরিষ্কার করে দিতেছি। গরুর মশলা ভালো দেখা যাইতেছে। এটা ফলন তো আমি আশা করতেছি যদি 5% এই সোনালী কিংটা আশা করতেছি 2.5 থেকে 3 মণ হবে। আর এইগুলা 2.5 থেকে 3 মণ, মানে কতটুকু জমিতে? 1%। 1 শতাংশে 2.5 থেকে 3 মণ। 3 মণ। আচ্ছা, আপনি যদি আমাদের ভাই একটু বলতেন যে এটা মাটিতে কি কি সার ব্যবহার করছেন, যদি এই সম্পর্কে আমাদের একটু বলতেন। মাটিতে ব্যবহার করছি 1 কেজি হলো তোমার ডিআইবি, 1 কেজি টিএসপি, 1 কেজি 5 শতাংশে। 5%, 1 কেজি হলো হসপেট, আর এমওপি 1 কেজি, আর ক্যালসিয়াম বোরন করছে হলো শতাংশে 300 গ্রাম করে। আর এরপরে তোমার 33% 1.5 কেজি দিছি জিঙ্ক, 500 গ্রাম বোরন। এইগুলা দিয়ে হইলো লাগানো হয়েছে। আর এরপরে এই দ্বিতীয় শেষে লাগানোর ওই 18 থেকে 20 দিনের মাথায় তোমার হলো 1 কেজি করে ইউরিয়া সার দিছি। আর হলো ওই পুষ্টিকরা দিছি হলো প্রতি 33% 300 গ্রাম করে। আপনার এই 45 দিনে এখন পর্যন্ত কয়টা সেচ লাগছে? এই 45 দিনে এই দুইটা সেচ লাগানোর পরে দুইটা সেচ গেছে। দুইটা সেচ। প্রতি শেষের সময় কি সার দিতে হয়? কি সার ব্যবহার করেন শেষের সময়? প্রতি সেচে দেওয়া লাগে না, লাগাই সাইডে হলো একটা সেচ দেই, প্রথমে আলি লাগাই হাইডে একটা সেচ দিয়ে দিব। ওই সময় কোনো সার দিব না। ওই সময় সার হলো সব হলো মাটিতে। আর এরপরে হলো লাগানোর 20 দিন পরে আবার হলো আপনার হলো 1 কেজি ইউরিয়া দিব, আর হলো আপনার হলো থ্রিবিট দিব। দেওয়ার পরে আর হলো এই সাথে কিছু ভিটামিন দেবো, যে পুষ্টিকণা, এটা ভালো। ওইটা কিছু দিয়ে মাটির সাথে সাথে পুষ্টিকণা কি এটা মানে লিকুইড জাতীয় পুষ্টিকণা? লিকুইড না? হ্যাঁ, ফুটছি ওইটা এটা কি ওই সারের সাথে বাজাই দেন? সারের সাথে বাজাই দিই। ও আচ্ছা। আপনার এই মাঠে কতটুকু জমি পেঁয়াজ চাষ করছেন? এই মাঠে হ্যাঁ, এই মাঠে আছে 30 বিঘা। 30 বিঘার মধ্যে কোন কোন জাত, মানে কোন কোন জাত আপনি বীজ করছেন এই মাঠে? এই জাত সম্পর্কে যদি একটু বলতেন। বীজের মধ্যে হলো করছে হলো তোমার হলো সোনালী কিং আছে, রিভিউ কিং, আর তোমার লালটির হাইব্রিডও আছে, আর হলো করজ 80 আছে। ফলন কোনটাই ভালো? এখন তো গ্রোথ তো মোটামুটি সব কটাই ভালো দেখা যাচ্ছে, তার মধ্যে সোনালী কিংটা একটু বেশি ভালো দেখা যাইতেছে। সোনালী কিং তো মনে হয় যে ওই আরো যে মাঠ দেখলাম তার থেকে তো এটার গ্রোথটা ভালো দেখা যাচ্ছে। আসলে কি ফলনও কি এটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে কিনা? এই গাছের গ্রোথের তো ফলন একটু বেশি পাওয়া মানে আশা করতেছি। এই পেঁয়াজ করতে কতদিনে ভাই, কতদিন বয়সে পেঁয়াজ তোলা যায়? 100 দিন, 110 দিন। আচ্ছা আলম ভাই, আপনি আর কি কি চাষ করেন এই মাঠে? আপনার কি কি চাষাবাদ আছে, মানে অন্যান্য? এই মাঠে এই আছে তোমার ভুট্টা আছে, রসুন আছে, তারপরে হলো পেঁয়াজের বীজ আছে। পেঁয়াজের কদম, কদম হ্যাঁ, বলতে বলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কদম চাষ করেন আপনি? হ্যাঁ। এই কদম চাষ করে কি বীজ কি বিক্রি করে ফেলাইবেন, না ওই বীজ আবার আগামীতে? আচ্ছা, এটা তো আসলে নিজে লাগাবো আবার বিক্রি করবো। মানে যতটুকু লাগে নিজে হ্যাঁ, রোপণ করবেন, বাকিটা বিক্রি করবেন? বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে আলম ভাই, আপনারা কদম খেতে অন্য একদিন আসবো দেখতে। ঠিক আছে, ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাট কাট।